আজকে যারা আইএলটিএস এক্সাম দিয়ে ব্যান্ড 7.58 পাচ্ছে, এরা আসলে মেধার কারণে পাচ্ছে না। আপনি ভাবতেছেন যে তাদের মেধা বেশি, তারা পাশ করে যাচ্ছে, আমার মেধা কম, আমি পারছি না। আসলে ইংলিশটা আসলে যতটুকু বোঝার জিনিস সেটা আপনি কিন্তু জানেন, বুঝেন। কেউ একটা বাক্য বললে আপনি ওটা বুঝতে পারেন, কিন্তু আসলে বলতে পারেন না। আবার মনে করেন যে শুনে অনেক সময় ধরতে পারেন না, কারণ আপনার সেইভাবে আপনি স্কিলটা বিল্ড করেননি। কিন্তু আপনি প্রত্যেকটা ওয়ার্ডই জানেন, ওয়ার্ডের মিনিং জানেন। এখন লিসনিংয়ের কথা বলি। তো তার আগে আমি বলবো যে ভিডিওটা আসলে একদমই স্কিপ করবেন না, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখেন। ইনশাল্লাহ অনেক কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আমি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, যাতে করে আপনার ব্যান্ড 8 বা 7.5 নিশ্চিত থাকে। ওকে, সো সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখন যেই কথাটা বলছি যে আপনি যখন আসলে ওয়ার্ডগুলো কিন্তু জানেন, অর্থাৎ লিসেনিংয়ের ওয়ার্ড অডিওগুলো কিন্তু আপনি সবই জানেন। আপনি যদি স্ক্রিপ্ট খুলে দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনি জানেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ওইভাবে বেশি এখানে টাইম ইনভেস্ট করতেছেন না। আপনি যে কোনো কিছুই অর্জন করতে পারবেন, শুধু আপনি সঠিক কৌশল যদি ফলো করেন। কিভাবে প্র্যাকটিস করতে হবে, সহজে কিভাবে প্র্যাকটিস করতে হবে, সেটা আপনাকে জানতে হবে। অ্যান্ড লিসেনিংয়ে যদি আপনি ভালো স্কোর করতে চান, আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি এই অ্যান্সারটা কেন ধরতে পারলাম না। এই অ্যান্সারটা আমি তো এইভাবে বলেছে, তাহলে আমি সবই তো ওয়ার্ড জানি, তো এটা আমি কেন ধরতে পারলাম না। এই যেই মাইন্ডসেটটা আপনাকে তৈরি করতে হবে। আপনি একের পর এক টেস্ট দিয়ে যাচ্ছেন, ভুল হচ্ছে কয়টা, কারেক্ট হচ্ছে কয়টা বুঝতে পারছেন, কিন্তু অ্যানালাইসিস যদি না করেন, তাহলে তো আপনি লিসেনিংয়ের কিছু শিখতে পারবেন না। ভুল থেকে শিখতে হবে, ঠিক আছে? সো দেখেন, যদি লিসেনিংয়ে ভালো করতে হয়, ভালো একটা ব্যান্ড স্কোর পেতে হয়, আমি আপনাকে একটু শিখিয়ে দিচ্ছি। আপনি সেকশন 1-এ 10-এ 10 রাখবেন, সেকশন 2-তে আপনি 10-এ 9 রাখবেন, সেকশন 3-তে আপনি 10-এ 8 রাখেন, সেকশন 4-এও আপনি 10-এ 8 রাখেন। দেখবেন যে আপনি 35-36টা কিন্তু কারেক্ট করতে পারছেন। তাহলে আমার সঙ্গে সঙ্গে আজকে আপনি প্র্যাকটিস করবেন এই যে কোয়েশ্চেন পেপার। আমি এটা অডিওটা প্লে করে দিব, আপনারা অ্যান্সার ধরার চেষ্টা করবেন, এই দিকে একটুও তাকাবেন না, ঠিক আছে? আপনারা এই দিকে ফোকাস করেন, আপনি অ্যান্সারটা ধরতে পারেন কি না, ঠিক আছে? না পারলে তো এখানে থাকবেই, ঠিক আছে? না পারলে তো এখানে আপনি পরে দেখতেই পারবেন যে কেন আসলে হলো, কিন্তু আপনার ফোকাস থাকবে এদিকে। দেখেন, আমাদের বলা হচ্ছে যে নো মোর দেন ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। আমরা একটা ওয়ার্ডের বেশি লিখতে পারবো না এবং একটা নাম্বার আমি নিতে পারবো, ঠিক আছে? এ হচ্ছে আমাকে একটা শর্ত দিচ্ছে। তাহলে সেকেন্ড হ্যান্ড বেডরুম ফার্নিচার ফর সেল, এখানে কি করবে? দুজন ব্যক্তি কথা বলবে, সেই কথোপকথনটাকে ধরতে হবে। এখন প্রশ্নটা বুঝবেন কিভাবে? দেখেন, প্রশ্নটা আমি বোঝাচ্ছি একটু। প্রশ্ন বোঝাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন দেখেন, বিসাইড টেবিল। এখন দেখেন, আপনি হেডিংটা দেখে কি বুঝলেন? যে আপনি বুঝতে পারছেন যে হেডিংয়ে এমন কিছু বলেছে যে একটা সেকেন্ড হ্যান্ড বেডরুম ফার্নিচার নিয়ে দুজন, বিক্রির বিষয় নিয়ে দুজন কথোপকথন বা একটা ডায়লগ প্লে করবে, ঠিক আছে? তো একজন অনেক কিছু জানতে চাইবে আর একজন বলবে, এরকমই তো ব্যাপারটা, তাই না? সো দেখেন, বিসাইড টেবিল কি আছে? যে কনস্ট্রাকশন, এটা উডের, এটা হলো কাঠের। কালার, কালারটা কিসের? তার মানে একটা কালারের নাম জানতে চাচ্ছে। তাহলে আপনি কি আর বেশি কিছু খেয়াল করবেন? যখন উডের কথা বলবে, এরপরে হচ্ছে আপনার এই পালা, কালারের যখন পালাটা আসবে, তো কিসের কালার, কেমন কালার? এখন অনেক ধরনের কালার তারা আনতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ওই কিসের কালারে তৈরি করা, সেটা আপনাকে বের করতে হবে। কোনো জিনিস পজিটিভ বলবে, কোনো জিনিস নেগেটিভ বলবে। তো অনেক কালার, মনে করেন যেই সব কালার নেগেটিভলি বলবে, সেটা আপনি নেবেন না। যেটা পজিটিভলি বলবে, সেই কালারটা আপনি নেবেন, ঠিক আছে? এটা হলো সহজ একটা ট্রিক্স। এরপরে দেখেন যে ড্রয়ার আছে, যে দুইটা, প্রত্যেকটা টেবিলে দুইটা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার জাস্ট বোঝার জন্য, আপনি ফ্লোনেসটা ঠিক রাখতে পারছেন কিনা, এই জন্য আপনি এগুলো মাথায় রাখবেন। এরপরেই কিন্তু আপনার আসবে যে হ্যান্ডলেস, সরি, হ্যান্ডেল, কি হ্যান্ডেল মেড অফ ড্যাশ। তাহলে কিসের হ্যান্ডেলটা তৈরি করা, বা কি দ্বারা তৈরি করা? কিসের তৈরি? মেড অফ মানে কি? তৈরি। তো কিসের তৈরিকৃত? এটা কি কাঠের, লোহার, না স্টিলের? এটা আমরা জানি না, সেটা অডিওতে বলবে, আমরা অ্যান্সারটা ধরতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে হাইট, হাইট কত? এখন দেখেন যে হাইট হলো ড্যাশ সেন্টিমিটার। এখন এখানে হয়তো হাইট, তারপরে উচ্চতা, প্রশস্ত, সব কিছুই বলতে পারে, কিন্তু হাইট কত সেটা তারা জানতে চাচ্ছে। তো হাইটটা আপনি জাস্ট লিখে দিবেন, এটা একটা নাম্বারেই হবে, কারণ যেহেতু সেন্টিমিটার, তো এটা নাম্বারে আপনি লিখতে পারেন। এরপরে হচ্ছে কন্ডিশন। তাহলে কিসের কন্ডিশন বা কেমন অবস্থায় আছে সেটা আপনাকে বের করতে হবে। প্রাইস, এটা কত ইউরো, কত ইউরো ডলার, তাহলে এখানেও একটা নাম্বার হবে, ঠিক আছে?
এরপরে আচ্ছা আগে 5টা আমরা করি তারপরে এই বাকিগুলো করছি। সো একটু মনোযোগ দিয়ে এটা করবেন, ঠিক আছে? আমি বেশি করব না, আমি শুরু করে দিচ্ছি সরাসরি। আমি এখান থেকে প্লে করে দিচ্ছি, দেখেন। Hello, Carolyn speaking. Hello, my name is Lincoln Faraday, and I'm ringing to see if you still have the bedroom furniture that you advertised for sale. Yes, there are 3 items left. 2 bedside tables and a dressing table. Oh, good, they're just the items I'm after. Tell me, what's the construction of the bedside tables? I mean, what are they made of? Well, they're a matching pair and they're made of wood, but the wood has been painted. It's not brown anymore. It's been painted cream. I see. Each table. আচ্ছা তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে আপনারা আশা করি ধরতে পেরেছেন, ঠিক আছে? তো যদি না ধরতে পারেন একটু ব্যাকে দিয়ে আবার শুনবেন, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি বললো যে ইটস নট ব্রাউন অ্যানিমোর, ইটস বিন পেইন্টেড ক্রিম, অর্থাৎ এখানে ক্রিম কালারের একটা কথা বলা হচ্ছে। তাহলে CREAM ক্রিম হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমি আবার শোনাচ্ছি, দেখেন। Well, they're a matching pair and they're made of wood, but the wood has been painted. It's not brown anymore. It's been painted cream. I see. তাহলে ক্রিম কালারের এটা পেইন্ট করা, ঠিক আছে? এরপর দেখেন যে হ্যান্ডেল আসলে কিসের তৈরি সেটা জিজ্ঞেস করবে। Each table has a shelf and 2 drawers. Oh, and the drawers have square brass handles. Quite modern and quite nice, really. And what about the dimension? Oh, and the drawers have square brass handles. Quite modern and quite nice, really. And what about the... আচ্ছা তাহলে দেখেন যে হ্যান্ডেলটা কেমন, স্কোয়ার ব্রাশ হ্যান্ডেল। তাহলে আপনি কিসের তৈরি, আপনি ব্রাশ লিখতে পারেন, ঠিক আছে? তাহলে এইটার তৈরি, ঠিক আছে, স্কোয়ার ব্রাশ হ্যান্ডেলস। তো এই কথাটা যেহেতু বললো আমরা হুবহু এই ব্রাশটা লিখে দিব এখানে, একটা ওয়ার্ড যেহেতু আমরা ব্যবহার করতে পারবো। আর যদি নো মোর দেন 2 ওয়ার্ডস আসতো তাহলে আমরা স্কোয়ার ব্রাশ দিতে পারতাম। আচ্ছা এরপর দেখেন হাইটের কথা যখন আসবে খেয়াল করবেন। dimensions? Well, each table is 50 centimetres wide. That's good. Much bigger than that, and they wouldn't fit beside my bed. I live in an apartment where the bedrooms are quite small. What I really need to know is how tall they are. You see, my bed's quite high. 65 centimetres high and 45 centimetres deep. Thanks. Just a couple... আচ্ছা তাহলে হাই কত, এখানে বললো কিন্তু 65 সেন্টিমিটার, ঠিক আছে? আমি আবার একটু প্লে করে দিলে বুঝতে পারবেন, দেখেন। 65 centimetres high and 45 centimetres deep. Thanks. Just a couple... 65 centimetres high and 45 centimetres deep. Thanks. আচ্ছা তাহলে বুঝতে পেরেছেন যে হাইটটা কত। এখানে কিন্তু আরও অন্য কিছু বলেছে, ডিপ কত, ডিপ হচ্ছে 45 সেন্টিমিটার, ঠিক আছে? আর এর ওয়াইড কিন্তু 50 সেন্টিমিটার আগেই বলেছিল, কিন্তু আমার ওয়াইড দরকার নেই, ডিপও দরকার নেই, আমার দরকার কি হাইট দরকার। তাহলে হাইট হচ্ছে 65। তো অ্যাকচুয়াল যেটা প্রশ্নে চেয়েছে সেটাই আপনাকে ধরতে হবে, ঠিক আছে? একাধিক অনেক কিছু বলতে পারে, যেমন এইখানে কালারের আগে কি বলছিল মনে আছে যে ইটস নট ব্রাউন অ্যানিমোর। তো ব্রাউন তো শুনছেন একটা কালারের নাম, কিন্তু ওটা তো ইটস নট বলছে, তো বলছে সেটা কি পেইন্টেড ক্রিম কালার, তো এই জন্য আমরা ক্রিম নিয়েছি। এখানে ব্রাশ হ্যান্ডেল আর এখানে 65, এর সঙ্গে অন্যান্য সেন্টিমিটারও বললো, বাট আমরা হাইটের কথাটাই অ্যাকচুয়ালি এখানে নিব, ঠিক আছে? সো কন্ডিশনটা কি, কেমন কন্ডিশন আছে সেটা আপনি এখন খেয়াল করবেন, আপনার ফোকাস এদিকে রাখেন, ঠিক আছে? Just a couple more questions about the bedside tables. What condition are they in, and how much are they? They're in perfect condition. There isn't a mark on them. আচ্ছা তাহলে কেমন কন্ডিশন সেই কথাটা কিন্তু বললো যে পারফেক্ট, পারফেক্ট কন্ডিশন, ঠিক আছে? তাহলে আমি একটু আবার প্লে করে দিচ্ছি, দেখেন। I had them painted professionally. They're in perfect condition. There isn't a mark on them. I had them painted. তাহলে এখানে পারফেক্ট কন্ডিশনের কথা বললো, ঠিক আছে? এখন প্রাইসটা কত, ঠিক আছে? বোথ, ফর বোথ মানে দুইটার প্রাইস কত সেটা আর কি জানতে চাচ্ছে। তাহলে এখানে হয়তো যেহেতু ফর বোথ বলছে তার মানে কি সিঙ্গেল প্রাইসও বলতে পারে, আবার ডাবল বা বোথ এরকম বলতে পারে। সো আপনি যেটা আসলে দুইটা মিলিয়ে বলবে সেটা হচ্ছে আপনি অ্যান্সার হিসেবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা খেয়াল করবেন। They're in perfect condition. There isn't a mark on them.
I had them painted professionally, you know, so the finish is much better than you'd normally expect. As for how much, I think £15 each would be fair, but I'll only sell them as a pair, so that's £30 all up. আচ্ছা, এখানে একটা কথা বলেছে যে এখানে 15 ফর ইচ। এখন দেখেন 15 শুনে যে আপনি 15 লিখে দেবেন এমন না, এখানে ফর বোথ যেহেতু বলছে এর জন্য আপনি অল ধরে কত, অল আপ বলছে 30, তাহলে আপনি এখানে 30টাই লিখবেন, 30 ইউরো। তাহলে এইভাবে দেখেন, Before you hear the rest of But I'll only sell them as a pair, so that's £30 all up. before you hear But I'll only sell them as a pair, so that's £30 all up. তাহলে বুঝতে পেরেছেন যে 30 পাউন্ডস অল আপ, ঠিক আছে। সো এখানে 30 নিলাম আমরা। এরপর দেখেন যে নো মোর দেন ওয়ান ওয়ার্ড, এখানে বলতেছে যে ড্রয়ার 5 2 আর ড্যাশ, তাহলে দুইটা ড্রয়ারের কি অবস্থা সেটা ড্রেসিং টেবিল নিয়ে বলতেছে। তো সেটা আপনি লিখবেন, এর ওয়াইডত কত মিটার, এর প্রশস্ত কত মিটার সেটা নাম্বারে লিখতে পারেন। দেন হচ্ছে মিররসে কি আছে, 3 1 লার্জ 2 স্মল অ্যান্ড অল কি, কোনো একটা জিনিস হয়তো ঘটবে এখানে, এইসব জিনিস কি করা যেতে পারে সেটা আপনি এখানে লিখবেন। কন্ডিশন গুড, প্রাইস কত, নেম এত, অ্যাড্রেসটা কত, ঠিক আছে, খেয়াল করবেন। Oh, can you tell me about the dressing table? Yes, it matches the other tables in colour and style. Good. How many drawers does it have? 5 altogether. The bottom 2 drawers hold more as they're deep. আচ্ছা, এখানে কি বললো যে আপনার যেই কথাটা বলেছে যে 5 অল টুগেদার, দ্য বটম 2 ড্রয়ার হোল্ড মোর আর দে আর ডিপ, তার আগে এই দুইটা খুব গভীর, ঠিক আছে। তাহলে ডিপ হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, আমি আবার দিচ্ছি, দেখেন 5 altogether. The bottom 2 drawers hold more as they're deep. And the dimensions? আচ্ছা, এখন দেখেন যে কত মিটার সেটা খেয়াল করবেন। How wide is it? That's all I need to know. It wouldn't be more than 1.5 meters, would it? Well, just under actually. It's 1.25 metres across. Does it have a mirror? 3. Sorry? Well, just under actually. It's 1.25 metres across. তাহলে 1.25 মিটার্সের কথা এখানে আমরা বুঝতে পারছি। ওকে, সো আপনারাও কিন্তু ধরতে পারছেন বিষয়গুলো, কারণ আপনি জানেন যে আপনাকে কি খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখন দেখেন সমস্ত কি আছে, 1 লার্জ 2 স্মল, অ্যান্ড মিররগুলো কি করা যেতে পারে সেটা তারা বলবে। Does it have a mirror? 3. Sorry? It has 3 mirrors, you know, a central one and a narrower one on each side. And they're all adjustable. I see. And the overall condition of the dressing? তাহলে এটা কি বললো যে আপনারা আশা করি ধরতে পেরেছেন যে সবগুলো কি করা যেতে পারে, অ্যাডজাস্টেবল, ঠিক আছে। তাহলে অ্যাডজাস্টেবল হচ্ছে আপনার অ্যান্সার, অ্যাডজাস্টেবল, ঠিক আছে। আমি আবার দিচ্ছি, দেখেন And a narrower one on each side. And they're all adjustable. I see. তাহলে দে আর অল অ্যাডজাস্টেবল, তাহলে অল কি অ্যাডজাস্টেবল, এটা হচ্ছে তারা জানতে চাচ্ছে। কন্ডিশনটা গুড, প্রাইসটা কত দেখবেন। And the overall condition of the dressing table? Well, it has a couple of scratches on the surface, but it's still in good condition, so I'm asking £50. Could I call round and have a look later today? তাহলে কত চাচ্ছে এটা, 50 পাউন্ডস, ঠিক আছে। তাহলে আপনার অ্যান্সার হবে 50। ওকে, এরপরে দেখেন যে সেলার নেমটা কি অ্যান্ড অ্যাড্রেসটা কি, আর অ্যাড্রেসটা কি, সো দেখেন সেই বিষয়গুলো খেয়াল করবেন। Hey, What time were you thinking of? in about half an hour. Oh, yes, that's fine. By the way, my name is Carolyn Klein. It's on the gate at the front of the house. Klein. Is that Kline? That's right. And I live at 19 Domain Road. Did you say the main road? No, Domain. Domain Road. That's just off Ashgrove, isn't it? Yes. No, Domain. Domain Road. তাহলে দেখেন যদি কোনো নাম বলে অবশ্যই তারা স্পেলিং করে দিবে, ঠিক আছে। যেই নামটা আসলে এখানে নেই সেটা আপনাকে আবার রিপিট করে শোনাবে, ঠিক আছে। সো স্পেলিংগুলো আপনি একবারই ধরে ফেলবেন, ঠিক আছে। তো এই প্র্যাকটিস করার জন্য আপনি এগুলো পরবর্তীতে দেখতে পারেন, আপনি যদি না মিস আউট করে ফেলেন এইগুলো আপনাকে সাহায্য করবে। আর
এমনি এক্সামে কিন্তু এগুলো থাকবে না, আপনাকে শুধু কোয়েশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য আপনি এই ইয়েগুলো অ্যানালাইসিস করে করে করবেন, ঠিক আছে? দেখবেন যে এর পরবর্তী আপনি না দেখে আবার একবার করবেন, তাহলে আপনি সব বুঝতে পারবেন, ঠিক আছে? এখন আপনি যতটুকু আর কি পড়লেন বা শুনলেন অডিওতে, এমন কোনো ওয়ার্ড নেই যেটা আপনার অজানা, আপনি সবই কিন্তু জানেন। আর সবই কিন্তু সিম্পল সিম্পল ওয়ার্ডের কিন্তু স্পেলিং এখানে আসলো, এখানে কোনো খুব অ্যাডভান্স ওয়ার্ডের কোনো কথাবার্তা এখানে হবে না। এটা রিডিং না, রিডিংয়ে অ্যাডভান্স ওয়ার্ড আসে, কিন্তু লিসেনিংয়ে খুব সহজ, কিন্তু এগুলো আপনাকে বুঝতে হবে কীভাবে। এভাবে স্ক্রিপ্ট ধরে ধরে আপনি এগুলো একটু প্র্যাকটিস করলে দেখবেন যে অনেক দূর এগিয়ে যাচ্ছেন, সব কিছু বুঝতে পারছেন, সব কিছু ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? সো লিসেনিংয়ে কিন্তু আসলে ব্যান্ড 8 বা 9 পাওয়া আসলে খুব সহজ ব্যাপার, যদি আপনি এইভাবে স্টেপগুলো ফলো করেন, ঠিক আছে? সো আমি বলবো যে সেকশন 1-এ যেন আপনাদের 10-এ 10ই থাকে, 10-এ যেন মিস না হয়। সো এভাবে একটু প্র্যাকটিস করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস টুডে। অ্যান্ড এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার জাম্প ইনটু, ঠিক আছে? জাম্প ইনটুতে আপনি এই ওয়েবসাইটটা পাবেন, এই ইন্টারফেসটা পাবেন, আপনার জন্য প্র্যাকটিসের জন্য সুবিধা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।